আমি এখানে একটা বুকিং নিচ্ছিলাম বসে। প্রথমে একটা পর একটা ছেলে ঢুকতে ঢুকতে 20-30টা ছেলে আমার চোখের সামনে ঢুকে গেল। ঢুকে গিয়ে বলছে কবি দত্ত ছেলে দিকে বাইরে, এইদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ কবি দত্ত ছেলে বাইরে। আমি সোফাতে বসেছিলাম। দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে সোমবার বিকেলে চড়াও হয়ে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল একদল লোকের বিরুদ্ধে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হোটেল কর্মীদের অভিযোগ, আগে একটি সংস্থা লিজ নিয়ে হোটেলটি পরিচালনা করত, কিন্তু লিজের নিয়ম ভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষ সেই সংস্থাকে সরিয়ে নতুন সংস্থার হাতে দায়িত্ব তুলে দেয়। এই নিয়ে বর্তমানে আদালতে মামলাও চলছে। এদিন বিকেলে পুরনো সংস্থার লোকজন এসে তাদের মারধর করে বলে অভিযোগ। বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, বর্তমানে যে সংস্থা হোটেল পরিচালনার কাজ করছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। আমি এখানে একটা বুকিং নিচ্ছিলাম বসে। প্রথমে একটা পর একটা ছেলে ঢুকতে ঢুকতে 20-30টা ছেলে আমার চোখের সামনে ঢুকে গেল। ঢুকে গিয়ে বলছে কবি দত্ত ছেলে দিকে বাইরে, এইদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ কবি দত্ত ছেলে বাইরে। আমি সোফাতে বসেছিলাম। তারপরে আমাকে নিয়ে বলে যে আয় আয় করে আমি এখন বিজি আছি। ও শুরু করলো, ফ্রন্ট অফিসে চলে গেল, আমাকে টেনে উঠিয়ে মারতে শুরু করলো। তারপরে এখানে রুম ডিভিশন যেখানে উপরে সিঁড়ি দিয়ে সব উপরে দিয়ে চলে গেল। আর পেছনে জিএম কেবিন যেখানে আছে সেখানে কিছু ছেলে চলে গেল। আর সার্ভার রুমে গিয়ে ভাঙচুর গিয়ে করেছে। তারপর হচ্ছে যে মারধর বেরো বেরো লাঠি দিয়ে পিটাতে, সবাইকে পিটাতে শুরু করেছে। পিটাতে সবাই, যেমন আমার একটা লোকে মেরেছে, এখানে লাঠি বাড়ি মেরেছে, এখানে গাড়ির চাপড় মেরেছে, আমাকে দিয়ে মারতে গিয়েছে। জিজ্ঞাসা করেননি কারা আপনারা? ওই পিছনে রয়েছে তো, দেখতে পেরে গেছি তো। রীতা মাহাতো যে পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে তো দেখি। ইনি কে ছিলেন এখানে? ইনি ছিলেন হচ্ছে আগে এখানে ওনার মানে থার্ড পার্টি লিজে নেওয়া ছিল ওনার। লিজ ওনার অনেকদিন আগে ক্যান্সেল হয়ে গেছে। তারপর এখন তার পরিচয় কি নিতে মাহাতো? এখন পরিচয় কি পরিচয় আমরা জানি না। আমাদের ওই সময় পরিচয় হামলার কারণ কি কিছু জানেন আপনারা? ওরা দখল নিতে এসেছিল, এটুকু যা বুঝতে পারবো। বেরো আমরা দখল নেবো এসেছিল। ওই যে উনি ভেবেছে ইডি হাইকোর্ট ওনাকে জবরদস্তি দখল থেকে আউট করেছে, এই জন্য উনি এসব করছে। এই ব্যাপারে আমরা কেন জানবো? আমরা স্টাফ, আমরা এখানে কাজ করে খাই। কতজন এসেছিল? যারা প্রায় 30-40 জনের উপরে আমার চোখের সামনে। তারপর জানি না আর কত পরে ঢুকেছে। এই পার্ক প্রাইম হোটেল নিয়ে যদি ইতিহাস লেখা হয় তাহলে একটা বই লেখা হয়ে যায়। কার আসলে মালিকানা আছে সেটা তদন্ত করে দেখা উচিত। এবং এখন যারা এইখানে বিজনেস করছে তাদের আদৌ কি তারা এইখানে বিজনেস করার তাদের কাছে কাগজপত্র আছে কিনা সেই বিষয় নিয়ে তদন্ত করা হওয়া উচিত। আর যদি তারা বিজনেস করছে উইদাউট কোনো পেপারসে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।